নানু ভাই, এদিকে আসো। আমি ধরতে পারবো না। অভয়, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির সাহেব, কেমন লাগছে আমাদের গ্রামের এই সাধারণ স্কুল আপনার? স্যার সাধারণ বলছেন কেন? আমার কাছে তো অসাধারণ লাগছে সবাইকে, বিশেষ করে আপনাকে। আপনার আদর্শ আর সততায় তো আমি মুগ্ধ স্যার। না না আবির সাহেব, আপনার মতো ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া একজন শিক্ষক পেয়ে আমাদের স্কুল গর্বিত, আমরা ধন্য। যদিও আপনার যোগ্য সম্মান আমরা দিতে পারবো না। স্যার বারবার বলে আমাকে লজ্জা দিবেন না। আমি প্লিজ স্যার আপনার মতো শিক্ষক পেয়ে, আর আপনার মতো শিক্ষককে আমাদের সরকারও বোধহয় যোগ্য মূল্য দিতে পারছেন না। না না, আপনি বাড়িয়ে বলছেন আবির সাহেব। এ, চলুন আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে চা খেতে খেতে গল্প করা যাবে। হ্যাঁ, আমিও চা খাইনি, একসাথে খাবো বলে। কিছু মনে করবেন না, আমার নাতিটা একটু চঞ্চল। না না, কিছু মনে করব কেন? কি নাম তোমার বাবু? আমাকে বাবু বলে ডাকবে না, আমার মা আমাকে বাবু বলে ডাকে। তুমি স্কুলে পড়বে? হ্যাঁ বলবো, তুমি আমাকে পড়াবে। হ্যাঁ আমি পড়াবো তো। ও অভয়, আমার নাতি, ওকে স্কুলে ভর্তি করতে নিয়ে আসলাম। আপনি এখানকার টিচার? জি, আমি আবির, আবির আহমেদ। বাবা, ও আমার মেয়ের একমাত্র সন্তান। মাশাআল্লাহ, আপনার নাতি অনেক শার্প। আচ্ছা চলুন অফিস রুমে নিয়ে যাই। আসো বাবু। এই ফুলটার নাম কি? আর এটা? আমাদের জাতীয় ফুল কোনটা? এবার আরেকটা পাখি এঁকে দেখাবো, তোমরা দেখো তো চিনতে পারো কিনা, ঠিক আছে? এটা দেখেছো কখনো? আমরা যা যা শিখলাম এগুলো মাথায় থাকবে তো? হুম? বাসায় গিয়ে আবার চেষ্টা করবে এগুলো মনে করার। কালকে আমরা নতুন নতুন কিছু শিখবো, ঠিক আছে? ঠিক আছে তাহলে। হবো? ভালো থেকো। নানু ভাই, কেমন লাগলো তোমার স্কুলটা? ভালো, আমি আরো খেলা করবো। কি খবর বাবু? ভালো কেমন লাগছে স্কুল? ভালো। মনোযোগ দিয়ে পড়াশোনা করবে? হ্যাঁ। গুড। ঠিক আছে অভয় বাবু, চলো আজকে বাড়ি যাই। না না না, আরেকটু খেলি আমি। থাক না কিছুক্ষণ। অভয়, সাইকেলে চড়বে? হ্যাঁ চড়বো, তুমি চড়াবে? অভয়, স্যারকে তুমি করে বলতে হয় না, আপনি করে বলবেন। না না না, ও যেটা খুশি ভালো লাগে সেটা বলুক, আপনি কিছু বলবেন না। চলো আমরা সাইকেল দিয়ে চড়ি। ঠিক আছে, আসো। বসো। ও বসেছ? বসেছ? পা ঠিক আছে? ঠিক আছে। অনেক হয়েছে অভয় বাবু, চলো, মা অপেক্ষা করছে। অপেক্ষা করুক, আমি আরো ঘুরবো সাইকেলে। সরি আপনাকে দেরি করিয়ে দিলাম। অভয়, আজকের মতো এখানেই। কালকে আমরা অনেক ঘুরবো, ঠিক আছে? আজকে লক্ষ্মী বাবুর মতো মায়ের কাছে চলে যাও।
আপনি আমার ছেলের মতো, আসবেন আমার বাড়িতে বেড়াতে। যেতে পারি এক শর্তে, আপনি আমাকে আপনি করে বলবেন না। সে কি, কেন? ওই যে বললেন না আমি আপনার ছেলের মতো, তারপর আবার আপনি করে বলেন, মানে কেমন পরপর লাগে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি করেই বলবো। অভয়, চলো আমরা বাড়িতে যাই। ঠিক আছে, ভালো থেকো। কি ব্যাপার বাবু, এগুলো তুমি কি করছো? হোমওয়ার্ক করতে হবে না? হোমওয়ার্ক না করলে তো টিচার বকবে। না, তুমি জানো না আমার টিচার কত ভালো, আমাকে কখনো বকবে না। আচ্ছা ঠিক আছে, বকবে না, কিন্তু হোমওয়ার্কটা তো ঠিকঠাক মতো করতে হবে নাকি বাবা? তুমি জানো না, আজকে টিচার আমাকে কোলে নিয়েছে, আমাকে পুরো মাঠ জুড়ে সাইকেলে চড়িয়েছে। কি ব্যাপার, মা ছেলের কি নিয়ে এত গল্প হচ্ছে? আরে মা, দেখেন না, আপনার নাতি প্রথম দিনই স্কুলে যাওয়ার পরে কোন টিচারের পাল্লায় পড়েছে, টিচারের প্রশংসা একদম পঞ্চমুখ। কি রে? ও হ্যাঁ, আবির, লোকটাকে তো আমার বেশ ভালোই মনে হয়েছে, আর অভয়কে তো একদম আপন করেই নিল। মা, স্যার আমাকে না তোমার মতো বাবু বলে ডাকে। মা মা, তুমি কি রাগ করলে? না, প্রথম দেখাতেই তো একেবারে অভয়কে আপন করে নিল, কোলে তুলে আদর করলো, আর ও সাইকেলে চড়িয়ে পুরো স্কুলটা ঘুরে বেড়ালো। আর অভয় তো কোনো সংকোচ না করেই ওর কোলে চড়ে বসলো। সে কি বাবু, চেনো না জানো না এরকম একটা লোকের কোলে উঠে গেলে তুমি? মা, আমি তো উঠিনি, স্যারই তো আমাকে করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপরে কোনোদিন অচেনা কারো কোলে তুমি উঠবে না, ঠিক আছে বাবু? কিচ্ছু হবে না, ছেলেটাকে আমার অনেক ভালো মনে হয়েছে। তুই একবার স্কুলে গিয়ে দেখে আসিস। নানু ভাই, চলো, খাওয়ার সময় হয়েছে। আস্তে আস্তে সাবধানে, আমি 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 গুছাচ্ছি। তো পাগলামি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, আমার কিন্তু এগুলো একদম ভালো লাগছে না। আমার তো এগুলো ভালো লাগছে, তুই আমার জন্য একটু স্যাক্রিফাইস করবি না? স্যাক্রিফাইস মানে? মানে স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস, আর আমি তো তোকে ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে বাসিস না? ডেফিনেটলি আমি তোকে ভালোবাসি। তুই আমরা বিয়ে করে ফেলি। খালামণিকে তো বলতে হবে। দেখ, তুইও অ্যাডাল, আমিও অ্যাডাল, আমরা দুজনেই অ্যাডাল। আমরা পরে জানিয়ে দেবো মাকে। না না না, তার পারমিশন ছাড়া কাজটা করা একদম ঠিক হবে না। পরে জানালেই হবে, আমরা আগে বিয়েটা করে ফেলি, দরকার হয় তুই আমি আলাদা থাকবো। না রে, খুব কষ্ট পাবে। ছোটবেলা থেকে আমাকে সন্তানের মতো বড় করেছে, আমি চাই না আমার কারণে সে কোনো কষ্ট পাবে। আমি কষ্ট পেতে দিব না। তুই আমার কথা চিন্তা করবি না, আমার তোকে দরকার। কেন আমাকে না বলে তুমি চলে গেলে সেজুতি? আমি কোথায় খুঁজে পাবো তোমাকে? কোথায় আছো, কেমন আছো, আমাদের বাবুটার কি হলো, আমি কি নিয়ে বাঁচবো, আমি কিভাবে জানবো? দেখা দাও।
আপনার নাতি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। জি স্যার, দোয়া করবেন। আসলে বেচারার মাটা অনেক দুঃখী। কেন, বাচ্চার বাবা কোথায়? ওর বাবাকে দেখেনি। ও মাই গড, কি হয়েছিল? ইন্না লিল্লাহ। না না, মারা যায়নি। যতটুকু শুনেছি অভয়ের দাদি ওদের বিয়েটা মেনে নেয়নি। অভয়ের মা আপনার আপন মেয়ে না? আপনের মতোই। আমার ছেলেকে তো আপনি চিনেন স্যার। হ্যাঁ, চিনবো না কেন? সামির তো আমারই ছাত্র। সামির আমার একমাত্র ছেলে। ও বিদেশে যাওয়ার আগে সেজুতিকে আমার কাছে রেখে যায়। আমার কাছেই অভয়ের জন্ম। উনি মানে সেজুতি আপনাকে বলেনি ঘটনা কি ঘটেছিল? বলেছে, আসলে আমি সব কিছু জানতে চাইনি। মেয়েটা মনে কষ্ট পাবে তো। আরে অভয় বাবু, এদিকে এসো, লক্ষ্মী ছেলে, আসো। হ্যাঁ, যা বলছিলাম। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, আবির, আপনি এসছেন। আমি তো আপনার জন্য চা খাবো, আপনাকে নেই অপেক্ষা করছি। না, খাবো স্যার। আরে অভয় বাবু, কখন এলেন আন্টি? এই তো কিছুক্ষণ হলো। অভয় তো পুরো তোমার ভক্ত হয়ে গেছে। সরি, তুমি করে বলে ফেললাম বাবা। আমিও ভাবছি আবির সাহেবকে আমি তুমি করেই বলবো। কি আবির, কোনো প্রবলেম নেই তো? প্রবলেম কেন হবে? আমি তো আগেও বলেছি আপনাদের সন্তানের মতো আমি। আমাকে তুমি কেন, তুই করেও বলতে পারেন। আমি তো তোমাকে আমার ছেলের মতোই মনে করি। আপনাদের এখানে এসে আপনাদের সবার সাথে মিশে আদর যত্ন পেয়ে জীবনের অন্য একটা মানে খুঁজে পেয়েছি আমি। হ্যাঁ, আমার তো কেউ নেই, ভাই নেই, বোন নেই, বাবা নেই, আর মা তো থেকেও আজ। অভয় বাবু, চলো আমরা ঘুরে আসি। সাইকেলে চলাবে তো? হ্যাঁ, চলাবো চলাবো। বুঝলাম না স্যার, আবির ছেলেটার মনেও কেমন যেন একটা কষ্ট আছে। আমি জানি, আর সে কারণেই টিচারের চাকরিটা আমি তাকে দিয়েছি, শুধু তাকে এনগেজ রাখার জন্য। অনেক সময় মনের কষ্টে অনেকেই বিপদগামী হয়ে যায়। আবির নিঃসন্দেহে বড় ঘরের সন্তান, সম্ভ্রান্ত ঘরের সন্তান, কিন্তু এখানে কোনো এক অজ্ঞাত কারণে হয়তো আমাদের এখানে পড়ে আছে। ভালো করেছেন স্যার। ছেলেটার মুখটা দেখলে আমারও কেমন যেন মায়া লাগে। ঠিক আছে স্যার, আমি এখন যাই, দেখি অভয়কে নিয়ে আবির কোথায় গেল। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর সাথে আর একটু থাকতাম। কি হলো বাবা, মন খারাপ কেন? তোমার ছেলে তো স্যারের কাছেই থাকতে চায়, আসতেই চায় না। আচ্ছা, কালকেই তো আবার স্কুলে যাচ্ছি, তখন খেলবে। সে শোনেই নাচবেই। মা, আমি স্যারের সাইকেলে চড়তে চাই। আচ্ছা বাবা, এখন তো অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে, গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, কত কাজ না। কালকে তো আবার স্কুলে যাবে, তখন খেলো। ঠিক আছে, স্যারকে আমাদের বাড়িতেই আসতে বলবো। এখন খাওয়া দাওয়া করে রেস্ট নাও। ঠিক আছে মা, ব্যাগটা ধরো, আমি রান্নাঘরে যাই। আরে না না মা, কোনো কিছু করা লাগবে না, ওদিকটা আমি সব দেখে ফেলেছি। চলেন ওখানে যাই, চলো বাবা, গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে।
যেন মায়ের কথা, সেজুতির কথা বারবার মনে পড়ছে। আর এখন অভয়ের জন্য কেন এত টান ফিল করছি? কোথায় গিয়েছিলে? সেজুতিকে খুঁজতে। তোমাকে তো আমি বলেছি ওই মেয়েকে ভুলে যাও। আবির, আবির তুমি নতুন করে আবার জীবনটা শুরু করো। তোমার বাবার বিজনেসে নিজেকে একটু ইনভলভ করো। আমি আর কত করব একা একা? আমি আছি বা কয়দিন? আমার নতুন জীবন তো সেজুতিকে নিয়ে, তার পেটের বাচ্চা, মানে আমাদের সন্তানদের নিয়ে। আর আমি কেউ না, ওই মেয়েটাই সব। মা দেখো, তুমি তো আমার মা, তোমাকে ছেড়ে তো কোথাও যেতে পারবো না। কিন্তু তুমি সেজুতির কি করেছো? তোমাকে তো আমি বলেছি ও একটা বাজে মেয়ে। তোমার সাথে বেইমানি করে সে তোমার বন্ধুকে বিয়ে করে চলে গেছে। সো তাকে তুমি ভুলে যাও। আবির, আমি তোমাকে আমাদের স্ট্যাটাসে বিয়ে দিব, একটা ভালো বিয়ে দিব। একদম বাজে কথা বলবে না মা। ও তোমার বোনের মেয়ে, তোমার স্ট্যাটাস কি ওর স্ট্যাটাস না? না, জন্মের সময় ও তার মাকে খেয়েছে। ও একটা অপয়া মেয়ে, একটা বাজে মেয়ে। তুমি ওকে ভুলে যাও। ঠিক আছে, থাকো তুমি তোমার স্ট্যাটাস নিয়ে, আমাকেও ভুলে যাও। চোখ বন্ধ, পিট করতেছে, দুষ্টু কোথাকার। চোখ বন্ধ। মা আসেন না, বসেন। নানু, মা বলেছে ঘুম থেকে উঠলে আমাকে বাহিরে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা অবশ্যই যাব। এখন তাদেরকে ঘুমাও। চোখ বন্ধ। পাগলাটা ঘুমাক, আমি পরে আসবো, তোর সাথে আমার কথা আছে। মা বসুন আপনি, ও ঘুমাচ্ছে। আমারও না ওই স্যারকে দেখে কেন জানি খুব মায়া লাগে। কার কথা বলছেন আপনি? আরে ওই যে তোর ছেলের যে স্যারের প্রতি টান হয়েছে। মা, বাচ্চাদের স্বভাবটাই এমন। কেউ যদি তাদেরকে খুব বেশি ভালোবাসে, তাদের প্রতি ওদের একটা টান তৈরি হয়। স্যারটাও না কেমন যেন দুঃখী, জানি না এই অল্প বয়সে তার এত দুঃখ কিসের। কেন মা, ওই লোকটা কি আপনাকে কিছু বলেছে? না, আবির কিছু বলেনি। ও যে হেড স্যারই বলল ও বড়লোক মায়ের একমাত্র ছেলে। কি জানি মায়ের সাথে কি হয়েছে, তাই তো এখানে এসে পড়ে আছে। আচ্ছা তুই বল, ভার্সিটিতে পড়াশোনা করে কেউ এই গ্রামের একটা অজপাড়া গায়ের স্কুলে এসে পড়ে থাকে? লোকটার নাম আবির? হ্যাঁ আবির, তুই তাকে চিনিস? আম, না মা, আমি কোনো আবির টাবিরকে চিনি না। এই সমস্ত আবির টাবিরা ভালো হয় না। আমি নামে কাউকে চিনি না। ছেলেটা কি খায় না খায়, কে রান্না করে দেয়, এজন্যই না ছেলেটার জন্য মায়া হয়। আচ্ছা, ও যদি বড় লোকের ছেলেই হয়ে থাকে তাহলে এখানে পড়ে আছে কেন? আচ্ছা মা, আমি একটা বিষয় বুঝতে পারছি না। আপনি লোকটা কিনে এত ভাবছেন কিসের জন্য? আপনার নিজের ছেলেও তো আপনার থেকে এতটা বছর ধরে মাইলকে মাইল দূরে পড়ে আছে না? মায়েদের ছেলেদেরকে নিয়ে একটু ভাবতে হয়। সব মায়েরা একরকম হয় না। মা তো মাই, ছেলেরাও অনেক সময় মায়ের অবাধ্য হয়ে যায়। তুইও তো ছেলের মা, দেখিস ছেলের কি জ্বালা। না মা, আমার ছেলেকে আমি আমার মতো করেই মানুষ করব। সব মাই চায় ছেলে তার মনের মতো করেই গড়ে উঠুক। ঠিক আছে,
পাগলাটা ঘুমাচ্ছে, তুই একটু বিশ্রাম নে। খালামুই তো মনে হয় বাসায় আছে। আচ্ছা শোন, আমরা যে আজকে বিয়ে করেছি এটা আজকে মাকে বলার দরকার নেই। কেন? তুই না বলেছিলি সবকিছু জানাবি? জানাবো, মাত্র তো আজকে বিয়ে করলাম, মানে কিছুদিন যাক তারপর জানাই। মানে কি, মানে বিয়ের পর এরকম লুকিয়ে লুকিয়ে চলাফেরা করতে হবে? আর না, বেশি দিন লাগবে না, চল। তোকে না আমার বিশ্বাস করা উচিত হয়নি। এই দাঁড়া, তুই কি? তুই কি মানে তুই? আমি তোর হাজবেন্ডকে কেউ তুই করে বলে? আমি কি তোর ওয়াইফ? তুই তো আমাকে তুই করে বলছিস। চলো। আমি এই বিয়ে মানি না। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি। বেরোবার পরে তুই এই পেটের বাচ্চাটাকে নষ্ট করে দিবি। আপনি একজন মা হয়ে আমার বাচ্চা নষ্ট করতে বলছেন আমাকে? আর একটা কথা বলবি না। আমার ছেলে আসবার আগেই তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। যদি না বার হস তাহলে আমি ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেবো। আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই, কোথায় যাবো? এই পুরো পৃথিবীতে আমার কেউ নেই। আমি, আমার বাচ্চা, আমরা সবাই তো মরে যাবো। তুই মরে গেলে আমি বেঁচে যাই। খবরদার তুই আমার পা স্পর্শ করবি না। পাপি, জঘন্য একটা মেয়ে তুই। আমার পা স্পর্শ করবি না। বেরিয়ে যা তুই। আমি চলে যাবো খালামুনি, কিন্তু ভাবির আসা পর্যন্ত আমাকে একটু এখানে থাকতে দিন। না, তুই এক্ষুনি বেরিয়ে যাবি। এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি 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 এই সন্তান কিচ্ছু মানি না। আবিরের সন্তান হবে আমার ঘরের বাতি, আমার বংশের বাতি। আমি ওকে আমার স্ট্যাটাসে বিয়ে দেবো। তুই তুই এক্ষুনি বেরিয়ে যা বলছি। তুই যদি বেরিয়ে না যাস এখন, আমি দারোয়ান ডেকে ঘাড় ধরে তোকে বের করে দেবো। বেরিয়ে যা। বসুন। আপনি আমার অনুরোধে এখানে এসেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। ম্যাডাম, আসলে আমি ঢাকা এসেছিলাম স্কুলের একটা কাজে। তো আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে আপনার ঠিকানাটা দিয়ে বললেন যে আপনার সঙ্গে যেন দেখা করে যাই, তাই। জি, আপনার চেয়ারম্যান সাহেব আমার পূর্ব পরিচিত। আচ্ছা। নিন, চা খান, এর মধ্যে কথা বলছি। ম্যাডাম, আপনি? আমি খেয়েছি একটু আগে, আপনি খান। আচ্ছা, আপনাদের স্কুল কেমন চলছে? মানে স্টুডেন্ট কেমন? গ্রামের স্কুল তো ম্যাডাম, চলছে কোনো রকম, আর সরকারিকরণও এখনো হয়নি। তাহলে তো আপনারা নিশ্চয়ই কোনো ভালো টিচার রাখতে পারছেন না, রাইট? জি ম্যাডাম, ভালো টিচার রাখতে গেলে তো ভালো বেতনও দিতে হবে। আমাদের তো সেই সামর্থ্য নেই। অবশ্য আপনাদের মতো বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের স্কুলটা দাঁড়িয়ে যাবে। আসলে সেজন্যই আপনাদের চেয়ারম্যান আপনাকে আমার কাছে পাঠিয়েছে। আমার ইচ্ছে আপনাদের স্কুলের ফান্ডে কিছু ডোনেট করার। তাহলে তো খুবই ভালো হয় ম্যাডাম। আপনাদের টিচার কতজন আছেন, আর তাদের একাডেমিক স্ট্যাটাস সম্পর্কে যদি আমাকে একটু ডিটেল জানাতেন খুব ভালো হতো। না, খুব বেশি টিচার নেই ম্যাডাম, 6-7 জন আছেন। সবাই গ্র্যাজুয়েট, আর একজন মাত্র মাস্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। বলেন কি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আপনাদের স্কুলে পড়ায়?
তার স্যালারি বা কেমন দিচ্ছেন আপনারা? অবাক হবারই কথা ম্যাডাম। আসলে আমিও আবির সাহেবকে বলেছি অন্য কোথাও ট্রাই করতে, কারণ আমরা তো সেভাবে অনেকে কিছুই করতে পারি না, সেটা করার সামর্থ্য আমাদের নেই। আবির? জি ম্যাডাম, আমাদের সৌভাগ্য আর আবির সাহেবের দুর্ভাগ্য কিনা জানি না, উনি আমাদের স্কুলে পড়াচ্ছেন, বাচ্চারা খুবই পছন্দ করেন ওনাকে। আবির তাহলে? আপনি চেনেন তাকে? আচ্ছা, ওই আবিরের কি কোনো ছবি আপনার কাছে আছে? ছবি এই মুহূর্তে দেখছি ম্যাডাম। ম্যাডাম, ওই আবির সাহেবের অ্যাপ্লিকেশন, এটা উনি যখন জয়েন করেছিলেন। ইয়ে মানে চেনা চেনা লাগছে। ইয়ে আপনাদের এই টিচাররা কোথায় থাকে, মানে ওইখানে কি অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে? ম্যাডাম, আমাদের স্কুলে রুমই মাত্র দুটো, তার মধ্যে একটা রুমে ক্লাস 8 পর্যন্ত ক্লাস করানো হয়, আর অন্য একটা রুমে আমাদের টিচাররা বসেন। তাহলে তাহলে আপনাদের টিচাররা থাকছেন কোথায়? ম্যাডাম, আমাদের স্কুলের নামে জমি আছে, সব হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। ইয়ে আপনাদের স্কুলে কিভাবে আমি সাহায্য করতে পারি বলুন তো? জি ম্যাডাম, এটা আপনার মেহেরবানি, আপনি যা ভালো মনে করবেন। ইয়ে কাশেম, আমার ব্যাগটা নিয়ে আসো। তারপর আপনার শরীর ভালো? জি আলহামদুলিল্লাহ। স্কুলে কোনো সমস্যা হচ্ছে না তো এমনিতে? না, সমস্যা তো একটু আছে টুকটাক। জি। 5 লক্ষ টাকা? ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মেহেরবানির জন্য। ম্যাডাম, একদিন আসেন না আমাদের স্কুলে? অবশ্যই আসবো, এবং খুব শিগগিরই আসবো। জি, আমরা কিন্তু আপনার অপেক্ষা করবো ম্যাডাম। নিশ্চয়ই। উঠি তাহলে। সালাম। মা, সে যদি আমার স্ত্রী, মানলাম তোমাকে না জানিয়ে বিয়ে করেছি, কিন্তু এখন তো জানলে। ঠিক আছে, আসলে আমি তোমার বিয়ে টিয়ে নিয়ে এখন কিছু ভাবছিলাম না। তুমি আগে বিজনেসটা ভালো মতো বুঝে নাও, তারপর ধুমধাম করে বিয়ে দেওয়া যায়। মা, আমার তো বিয়ে হয়ে গেছে, এখন তো অনুষ্ঠানটা বাকি। হবে হবে, সব কিছু হবে, কিন্তু আবির, এখনই তুমি কাউকে এই ব্যাপারে কিছু বলতে চাও না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করবো। তাহলে কালকে থেকে তুমি অফিসে বসবে। ওকে, না কিছু? লক্ষ্মী ছেলে। এবার কিছু টাকা দাও। কি করবে? লাগবে, দাও না। আচ্ছা, ওইখানে আমার ব্যাগটা আছে, আলমারি, বের করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। কেন এমন করলি আবির? একবারও কি আমার কথা মনে পড়ে না বাবা? আমি কি খারাপ চেয়েছিলাম তোর? ফিরে আয় বাবা, ফিরে আয়, মায়ের কোলে ফিরে আয় বাবা।
এখনো ঘুমাসনি তুই? ঘুম আসছিল না মা, তাই বই পড়ছিলাম। কিছু লাগবে নাকি আপনার? না রে মা, আমারও ঘুম আসতেছে না, তাই ভাবলাম তোর সাথে বসে একটু কথা বলি। এক কাপ চা খাবেন নাকি? ফ্লাস্কে বানিয়ে রেখেছিলাম। খুব ভালো করছিস, আমারও না চা খেতে ইচ্ছা করছিল, কিন্তু আবার রান্নাঘরে যাও, চা বানাও। কোনো সমস্যা নেই, ফ্লাস্কে করে বানানো না থাকলেও আমি রান্নাঘরে গিয়ে চা করে দিতাম আপনাকে। কি লক্ষ্মী মেয়েটা আমার। তোকে না আমার কিছু বলার ছিল, তুই যদি কিছু মনে না করিস। কি বলছেন মা? আমি তো কিছুই মনে করব না, বলুন। দেখ মা, আমার অনেক কিছু জানার থাকলেও তোকে আমি কিছুই জিজ্ঞেস করিনি। যদি তুই মন খারাপ করিস। ছি ছি মা, এগুলো আপনি কি বলছেন? আপনার কথায় আমি কোনোদিন মন খারাপ করব না, প্লিজ বলুন না। স্বামীর তোকে বিদেশে যাওয়ার সময় আমার কাছে রেখে গেলেও ও কিন্তু নিয়মিত তোর খোঁজ খবর রাখছে। মা, অবশ্যই খোঁজ খবর রাখছে। স্বামীর যদি না থাকতো তাহলে তাহলে আজ হয়তো আমি, বাবু, আমরা হয়তো মরেই যেতাম না। আমি তো মা, স্বামীর যদি তোকে বিয়ে করেও আমার কাছে রেখে যেত, আমি কিছুই মনে করতাম না। আপনি কি কোনো কারণে আমার অভয়ের উপর বিরক্ত? দেখো তো মেয়ে কি বলে, তোরাই তো আমার জীবনের চেয়ে প্রিয়, আর এই পাগলাটা আছে বলেই তো আমি এত সুখে আছি। এখন তো আমার একটাই ভয়, তোরা যদি কখনো চলে যাস, আমি আমার নানু ভাইকে ছাড়া কি করে বাঁচবো। সে কি মা, কি বলছেন আপনি এগুলো? আমি, বাবু, আমরা কোনোদিন আপনাকে ছেড়ে কোথাও যাব না মা। আচ্ছা মা, তুই আমাকে খুলে বলবি সেদিন কি হয়েছিল? জন্মের পরে মাকে হারিয়েছি। 5-7 দিন বয়স হবে আমার, এরপর খালার কাছেই মানুষ হয়েছে। কিন্তু এই মা সমতুল্য খালাই যখন নিজের নাতিকে অস্বীকার করে, নিজের বংশের বাতিকে নিভিয়ে দিতে চায়, তার কাছে আর কি বলার আছে বলুন মা? সেদিন যদি আপনারা আমাদেরকে আশ্রয় না দিতেন তাহলে হয়তো বা আমি আর বাবু। থাক মা, আর কাঁদিস না। যখন বাবুকে আমার খালা অস্বীকার করলেন তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আত্মহত্যা করব মা। সেজুতি, এ কি অবস্থা তোর? কি হয়েছে? কোথায় যাচ্ছিস? আমি কোনো শেষের দিকে চিনি না, আপনি সরেন আমার সামনে থেকে। আমি আর বাঁচতে চাই না, আমি এই জীবন রাখবো না, আপনি সরেন। সেজুতি, তুই ঠিক আছিস? কি বলছিস এসব? মরে যাবি মানে? এই আপনাকে বললাম না আমি কোনো শেষের দিকে চিনি না, আমি কোনো শেষের দিন, আপনি সরেন এখান থেকে। মানে কি সেজুতি? তুই আমাকে বল না কি হয়েছে। আমি তোর বন্ধু, প্লিজ তুই আমাকে শেয়ার কর সবকিছু। সব শেষ হয়ে গেছে, আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। তুই সর এখান থেকে। আবির কোথায়? আবির কিছু বলেছে? আমি তোদের দুজনের বিয়ে সাক্ষী, আমি কিন্তু আবিরকে ছাড়বো না। না না না, আবিরের কোনো দোষ নেই। আবিরকে খামোখা তুই দোষ দিস না, ও কিচ্ছু জানে না। খালামুনি আমাদের বিয়েটা মেনে নিচ্ছে না, বুঝছিস? আমার পেটে সন্তানটাকে অস্বীকার করছে। এখন আমি কই যাবো বল? মরে যাওয়া ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। সেই তখন থেকে দেখছি মরে যাবি বলছিস। বোন, তোকে বাঁচতে হবে, তোকে আমি মরতে দিব না। চল তুই আমার সাথে। কোথায় যাব? আরে বাবা, আমাদের বাড়িতে। আমি পরশুদিন অস্ট্রেলিয়া চলে যাচ্ছি স্কলারশিপে। বাড়িতে মা একা থাকবে, তোকে পেলে ভালো লাগবে, মারও ভালো লাগবে, মারও একাকি ফিল হবে না। তুই তোর মাকে কি বলবি? হ্যাঁ? কি বলবি তুই তোর মাকে? আমি কে? আমি 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 একজন অন্তঃসত্ত্বা মহিলা। আমি কে? আমি আবিরকে ভালোবেসে অনেক বড় ভুল করে ফেলেছি রে। সে যদি তুই একটু ভুল করিস নি, আমি তোকে কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। একটু আগে মনে হচ্ছিল পুরো পৃথিবীতে আমার কেউ নেই, আমি একা, আমার সন্তান একা। কিন্তু এখন তোর মুখে বোন ডাকটা শুনে মনে হচ্ছে যে আসলে এই পৃথিবীতে আমার একটা ভাই আছে, আমি আর একা না। গ্রামে তোর থাকতে একটু কষ্ট হবে, আমাদের বাড়িতে বাচ্চাদের জন্য হলে তোকে শক্ত থাকতে হবে, বাঁচতে হবে। চল তুই আমার সাথে।
কাঁদিস না মা, তুই আমার সন্তান। তোকে আর নানু ভাইকে সারা জীবন আমিই দেখে রাখবো। মা, অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমাতে চান। তুইও ঘুমা মা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির, বেবি সাইকেল কার জন্য? অভয়ের জন্য। ও সাইকেলে চড়তে পছন্দ করে তো, ওর জন্য একটা সাইকেল কিনলাম। হ্যাঁ, খুব ভালো করেছে, ও খুব খুশি হবে। কোন দিকে যাচ্ছেন? আমি একটু স্কুলের দিকে যাচ্ছি, একজন মেহমান আসবেন তো, তাকে রিসিভ করতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। বাচ্চাটার জন্য এত মায়া লাগে কেন? ওর সাইকেল এত পছন্দ, এটা পেলে খুশি হবে। আবির, আবির, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আজকে স্কুল বন্ধ কেন? শোনো, আমার নানু ভাই তো একদম অস্থির হয়ে গেছে। স্কুল বন্ধ কেন? স্যারের সাথে গল্প করব, খেলা করব, সাইকেলে উঠবো। এই যে দেখো তো, পছন্দ হয়েছে? সেজুতি, সেজুতি। আমাদের ছেলে। না, ও আমার ছেলে। আমি আগেই ভেবেছিলাম এই আবিরই তোর আবির। না মা, ভুল বলছেন। আমি আবির নামের কাউকে চিনি না। কারো কোনো কিছু ধরার দরকার নেই। আগে নিষেধ করেছি না, যা দেখে তার পিছন পাগল হয়ে যায়। কোথায় না খুঁজেছি তোমাদের সেজুতি। ও আমার সন্তান, খবরদার ওর গায়ে হাত দিবে না। তোমাদের জন্য আমি সব ছেড়েছি, আমি আর তোমাদের হারাতে পারবো না। অভয়, উনি তোমার বাবা। বাবা কি মা? কিছু না বাবা, চলো এখান থেকে চলো, আসো। এই যে আবির, দেখো কাকে সঙ্গে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি আবিরের মা। কি সৌভাগ্য আমার, আপনি এখানে এসেছেন। এটা আমার দাদু ভাই। কি সুন্দর, মাশাআল্লাহ। আসো দাদু ভাই, আমার কোলে আসো। আপনারা কেউ আমার বাচ্চাকে স্পর্শ করবেন না। ওকে স্পর্শ করলে আপনাদের দামি কাপড় নোংরা হয়ে যাবে, মান সম্মান মাটিতে মিশে যাবে। আমি ভুল করেছি বাবা, আমি তো তোদের মা। আমাকে আর শাস্তি দিস না বাবা। মা, তুমি মিথ্যা বলেছো না সেজুতিকে নিয়ে? স্বামীর আমার বন্ধু, সেজুতির বন্ধু, আমাদের বিয়ের একমাত্র সাক্ষী। স্বামীর আমারই ছেলে। স্বামীর বিদেশে যাওয়ার সময় সেজুতিকে আমার কাছে রেখে যায়। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওকে আর ওর ছেলেকে ভালো রাখার। আমি
আপনার কাছে অনেক কৃতজ্ঞ। স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি আপনার ছেলে, ছেলের বউ, নাতিসহ ভালো থাকেন সেই দোয়া করি। আমি এখানেই থাকবো। সে যদি আর অভয়কে আমি আর হারাতে পারবো না। আবির, বাবা, তোরাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার বাকি জীবনটা আমি অবসরে আমার এই দাদু ভাইয়ের সাথে কাটাতে চাই। সে যদি মা আমার সাথে চল, আমরা সবাই একসাথে থাকি। বাবা, আপনি আপনার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান। আমি আর আমার সন্তান কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। চলে যান আপনারা এখান থেকে। বাবু,